আজকে দেখাবো কিভাবে ওয়ারিশাল সনদে আবেদন করতে হয়। প্রথমে আমরা ওয়ারিশাল সনদে ক্লিক করব। এরপর আমাদের যে ইনপুট ফাইলটা আসবে, ইনপুট ফর্মটা আসবে, সেখানে নামের স্থলে নাম লিখব। এরপরে ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন নাম্বারটি সিলেক্ট করব। এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটি সিলেক্ট করার পর আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিব। পিতা অবলিক স্বামী যদি হয় সেক্ষেত্রে আমরা সিলেক্ট করবো পিতা অথবা স্বামী। পিতা সিলেক্ট করার পরে পিতার নামটি লিখব। এরপরে মাতার নামটি দিব। এরপরে মহল্লা বা গ্রামের নামটি দিব। এরপরে ডাকঘরটা দিব। এরপরে এখানে ছবি দিলেও চলবে, না দিলেও চলবে, সংযুক্তি দিলেও চলবে, না দিলেও চলবে, তবে আদ্যটাই বেটার। আমরা বাদ দিয়ে আমাদের যে গুলো থাকবে, ছেলে মেয়ে যারা জীবিত আছে তাদের তথ্যগুলো ইনপুট করব। এখানে আমাদের একাধিক ফাইল করা যাবে, 8টা 10টা যেগুলো খুশি ইনপুট করা যাবে। এবং কি আমাদের এই ঘর যদি বেশি হয় সেক্ষেত্রে ডিলিট অপশনে ক্লিক করে আমরা বাতিল করতে পারবো। প্রথমে এখন আমরা নাম লিখবো, ওয়ারিশাল যারা জীবিত আছে তার নামটা লিখবো। এখানে নামটি সম্পূর্ণ নাম এখানে লিখবো। এরপর সম্পর্ক লিখবো। জীবিত ব্যক্তি তার ভোটার আইডি কার্ড যদি থাকে সেক্ষেত্রে তার ভোটার আইডি কার্ড নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার দিব। তবে এখানে জন্ম নিবন্ধন নাম্বার অথবা জন্ম তারিখ এগুলো যদি আপনার কাছে থাকে, দিন না থাকলেও সেভ লিখবে, সমস্যা নেই, সেভ করা যাবে। গন্তব্যে থাকলে লিখতে পারেন, না থাকতে নাই। এরপরে দ্বিতীয় ব্যক্তির নাম লিখতে পারেন, নামটা লিখবো, সম্পর্ক লিখবো, তার সাথে কি সম্পর্ক সেই সম্পর্ক নামটি লিখবো। এরপরে ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন নাম্বারটি লিখবো। এরপরে জন্ম তারিখটা লিখবো। তৃতীয় ব্যক্তির নামটি লিখবো। সম্পর্ক লিখবো। এরপরে জন্ম নিবন্ধন অথবা জন্ম তারিখ, ভোটার আইডি কার্ডটা লিখবো, জন্ম তারিখটা লিখবো। আমাদের যদি ইংলিশ ফরম্যাটের প্রয়োজন হয়, ইংলিশের ওয়ারিশাল সনদ প্রয়োজন হলে আমরা উপরে চলে যাবো। এখানে দেখেন ইংলিশ ঘরে টিক দিব, টিক দিলে নিচে আমার ফর্ম ইংলিশ ফর্ম চলে আসবে। তবে যদি আমি ইংলিশের জন্য আবেদন করি সেক্ষেত্রে আমাদের ইংলিশ ফর্মটা অবশ্যই পূরণ করতে হবে। যদি ইংলিশ না লাগে সেক্ষেত্রে আমরা টিকটা তুলে দিব, শুধু বাংলাতে সংরক্ষণ হবে। দেখেন আমাদের এখানে ঠিকঠাক মতো আছে কিনা যাচাই করে নেব। যাচাই করা হয়ে গেলে আমরা এডিট করতে, ভুল থাকে সেক্ষেত্রে এডিট করতে পারবো। আমাদের সমর্থিত হয়ে গেছে। এখন আমরা যদি পেমেন্ট করে দিই সেক্ষেত্রে আমাদের এটা আমরা প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, এখন আমরা পেমেন্টে ক্লিক করলাম, পেমেন্ট হয়ে গেল। দেখেন আমাদের সমস্যা ভুল হয়ে গেছে স্পষ্ট আকারে। আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমরা প্রিন্ট করতে পারবো। প্রিন্ট বাটন আছে, প্রিন্ট বাটনে ক্লিক করবো। আর বাম সাইডে দেখেন এটাকে সুন্দরভাবে প্রিন্ট করতে পারবো। এইভাবে আমাদের ওয়ারিশাল সনদটি তৈরি করা যায়। ধন্যবাদ।